মোটোরোলা বাজেটে আরও একটা ধামাকা নিয়ে আসলো। মোটোরোলা মোটো G54 5G এই ফোনটা ইন্ডিয়াতে খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করা হয়েছে এবং প্রাইস অনুযায়ী যা স্পেক অফার করছে সবকিছু মিলায় অস্থির একটা জিনিস। সো এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে, ইন্ডিয়াতে কি দামে লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশে আসলে এটা কি দামে পাওয়া যাবে সবকিছুই এই ভিডিওতে জানাবো। সো প্রথমে যদি ডিজাইন আর বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে মোটোরোলার টিপিক্যাল যে ডিজাইন প্যাটার্নটা আছে তারা সব প্রায় অনেকগুলা ফোনেই সেম ডিজাইন দিয়ে আসছে। সো এটার ডিজাইনও আপনাদের আশা করি পছন্দ হবে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে এটা যেহেতু বাজেট ফোন তাই বিল্ড কোয়ালিটির দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে। যেমন এটা একটা প্লাস্টিক বডির ফোন, ফ্রেমটা অবভিয়াসলি প্লাস্টিকের, সামনে গ্লাস থাকলেও এটা কিন্তু পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে, কর্নিং গরিলা গ্লাস নয়, এটা একটা পান্ডা গ্লাসের প্রোটেকশন। তবে বাজেট অনুযায়ী বিল্ড কোয়ালিটি কিন্তু ভালোই বলবো। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। অবশ্যই এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজের রিফ্রেশ রেট তো থাকছে। তবে আমার মনে হয় এখানে আইপিএস এর জায়গায় অ্যামোলেড হইলে সব থেকে বেটার হইতো, অ্যামোলেড বা ওলেড দিলে ভালো হইতো। যেহেতু এটা বাজেট ফোন তাই কিছুটা কস্ট কাটিং তো করতেই হয় এখানে, এই জন্য ডিসপ্লেতে কনসিডার করা লাগছে। আর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরে ওয়াইএস থাকছে আর সামনে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার থাকছে। সো ক্যামেরা সেটআপ হিসেবে আমার কাছে এভারেজ মনে হয়েছে এবং পেছনের ক্যামেরা থেকে 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এখন যদি কথা বলি সফটওয়্যার নিয়ে, মোটোরোলা সবসময় মোটামুটি ভালো একটা সফটওয়্যার সাপোর্ট দেয়, সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয়। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকছে। তবে এখানে কিন্তু 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে আর 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আমার মতে অন্তত 2টা আপডেট দেয়া লাগে, 2টা অ্যান্ড্রয়েড আপডেট দিলে বেটার হয়। তবে এখানে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আশা করা যায়। এছাড়া ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020। এটা একটা 6 ন্যানোমিটারের প্রসেসর আর ইন্ডিয়াতে এইটাই প্রথম ফোন যা 7020 ডাইমেনসিটি প্রসেসর দিয়ে আসছে। আর এটার পারফরমেন্সও মোটামুটি ভালো, স্ন্যাপড্রাগনের 695 এর থেকে কিছুটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে। তো বাজেট হিসাবে আমি বলবো চিপসেট ঠিকই আছে। এখন যদি কথা বলি র্যাম আর রোম ভ্যারিয়েন্ট নিয়ে, এখানে 2টা র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, 8GB এবং 12GB, যা LPDDR4X ক্যাটাগরির। আর স্টোরেজ অপশন হিসেবে 128 এবং 256GB স্টোরেজ থাকছে, UFS 2.2। আর দাম নিয়ে একটু পরে কথা বলি। এখানে 6000 mAh এর ব্যাটারি থাকছে, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে এবং চার্জারটা অবশ্যই বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এছাড়াও রিভার্স চার্জিং এর সাপোর্টও থাকছে। 6000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটা কিন্তু খুবই হালকা এবং এটার ওজন হচ্ছে 195 গ্রাম মাত্র। এছাড়াও এখানে 3.5mm হেডফোন জ্যাক থাকছে, ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ। তো স্পিকার কোয়ালিটিও এখানে খুবই ভালো পাওয়া যাবে আশা করা যায়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে, এফএম রেডিও, ব্লুটুথ 5.3, এইসব বিষয়গুলো তো থাকছেই। এবং কালার হিসেবে 3টা কালারে পাওয়া যাবে, একটা মিডনাইট ব্লু, পেয়ারল ব্লু এবং মিন্ট গ্রিন। তবে আমার কাছে মোটামুটি সবগুলা কালারই খুবই ভালো লেগেছে, যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, সবগুলা কালারই জোস। এখন যদি দামের কথা বলি, ইন্ডিয়াতে 128GB ভ্যারিয়েন্ট 15,999 রুপিতে লঞ্চ হলেও 1,500 টাকা কার্ড ডিসকাউন্ট দিয়ে 14,499 টাকায় এখন পাওয়া যাচ্ছে। আর 12,256GB ভ্যারিয়েন্ট 18,999 টাকায় লঞ্চ হয়েছে, এখানেও 1500 টাকার কার্ড ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, 17,499 রুপিতে পাওয়া যাবে। তবে বাংলাদেশে যখন আসবে, এটা অবশ্যই এখন আনঅফিসিয়ালি আসবে, বাংলাদেশে যখন আসবে 128GB ভ্যারিয়েন্টটা মোটামুটি 20-22 হাজার টাকার মতো হবে। 12,256GB ভ্যারিয়েন্ট মোটামুটি 25 থেকে 30-এর আশেপাশে বিক্রি হবে, এটা ধরেই রাখেন। তবে যেই প্রাইস রেঞ্জে ফোনটা আসছে আমার মনে হয় বেশ ভালো একটা ডিল। আপনারা যারা এই বাজেটে ফোন খুঁজছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন।